তৃণমূল কংগ্রেস হকারদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করল। কিন্তু আমার মনে হয়, আমি ঠিকও হতে পারি ভুলও হতে পারি, তৃণমূল কংগ্রেসের তো 5 তারিখ থেকে রাস্তায় থাকা উচিত ছিল কর্মীদের পাশে। কর্মীরা মার খেলো, কর্মীরা ঘর ছাড়া, কর্মীদের দোকানপাট লুট হয়ে গেল, অনেক কর্মীর জমি জমা কবজা হয়ে গেছে। তারপরে সেই কর্মীরা, পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, তারপর সেই কর্মীরাই শীর্ষ নেতৃত্বর সাপোর্ট পেল না, শীর্ষ নেতৃত্বরা কেউ ফোন ধরল না। তারপর সেই কর্মীরাই বিজেপির নেতাদের সাথে কোথাও কথা বলে, কোথাও কান ধরে ক্ষমা চেয়ে, কোথাও হাতে পায়ে ধরে তারা বাড়ি ফিরল, তাদের দোকানপাট ফিরে পেল। আর বিজেপির নেতারা গিয়ে পার্টি অফিস খুলে দিল তৃণমূলের। তো বিজেপি যদি ঘরে ফেরায়, বিজেপি যদি দোকান ফিরিয়ে দেয়, বিজেপি যদি প্রোটেকশন দেয়, আর বিজেপি যদি পার্টি অফিস ফিরিয়ে দেয়, তাহলে কর্মীরা তৃণমূলের ঝান্ডা ধরবে কেন? তার মানে নেতারা রয়ে গেছে, কর্মীরা ছেড়ে পালিয়ে গেছে, বা কর্মীদের মন ভেঙে গেছে, কর্মীরা আর তৃণমূল কংগ্রেস করতে চাইছে না, কারণ কর্মীদের পাশে কোনোদিন তৃণমূল কংগ্রেস দাঁড়ায়নি। তো যখন রিজুর বাড়ির ওপর আক্রমণ হচ্ছিল, যখন রিজুর মা বোনকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছিল, থ্রেট দেওয়া হচ্ছিল, তখন কি একটা শীর্ষ নেতৃত্বেরও উচিত ছিল না একবার ফোন করা বা একটা মেসেজ করা, তুই ঠিক আছিস, তুই কেমন আছিস, কোথায়? কারণ যদি সত্যি আমাদের কর্মী থাকে, আমাদের সংগঠন থাকে, তাহলে দল হেরে গেছে বলে সব কর্মী পালিয়ে যাবে, এটা তো হতো। তখন তিলজলা তপসিয়াতে বুলডোজার চলছে, তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক, তৃণমূল কংগ্রেস স্টে অর্ডার নিতে পারলো না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য শতরূপ স্টে অর্ডার নিয়ে পৌঁছে গেল তিলজলা, আর তারপরের দিন সেখানে সিপিএম লাল ঝান্ডা নিয়ে প্রায় 300-400 লোক মিছিল পর্যন্ত করে দিই। তৃণমূলের কেউ না, আর আমি অভিষেক ব্যানার্জির হয়ে দালালিও করতে আসিনি। কিন্তু আমার প্রশ্ন, পুরো দোষটাই কি অভিষেক ব্যানার্জির একার? পুরো দোষটাই কি অভিষেক ব্যানার্জির একার? কংগ্রেসে কিন্তু একটা নয়, 2-3টে হামজা আলী মাজারি আছে। তৃণমূল কংগ্রেসের ভেতরে এখনো ঘাপটি মেরে একটা নয়, 2-3টে হামজা লুকিয়ে আছে, 2-3টে ধুরন্ধর লুকিয়ে আছে, যারা দায়িত্ব নিয়ে তিলে তিলে এই দলটাকে শেষ করে দিচ্ছে। একমাত্র অভিষেক ব্যানার্জি, যেটা বলা হচ্ছে সারা বাংলার মাল অভিষেক ব্যানার্জি তুলেছে, একমাত্র অভিষেক ব্যানার্জি তুলেছে, আর কোনো নেতা মাল তোলেনি। আজকের দিনে অভিষেক ব্যানার্জির প্রতি 1%ও পীড়িত নেই। আমি 13 বছর দল করেছি, আমার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে 13-12 যায়নি, আমার বিধায়ক অতীন ঘোষের কাছে আমি 3বারও যাইনি। আমি শুধু অভিষেক ব্যানার্জি করেছি, আর অভিষেক ব্যানার্জি আমাকে একটা ফোনও করেনি, একটা হোয়াটসঅ্যাপও করেনি। অভিষেক ব্যানার্জির কাছে আমরা তো লেডি কুত্তা, একদম রাস্তার কুত্তা। তৃণমূল কংগ্রেস হকারদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করল। কিন্তু আমার মনে হয়, আমি ঠিকও হতে পারি ভুলও হতে পারি, তৃণমূল কংগ্রেসের তো 5 তারিখ থেকে রাস্তায় থাকা উচিত ছিল কর্মীদের পাশে। কর্মীরা মার খেলো, কর্মীরা ঘর ছাড়া, কর্মীদের দোকানপাট লুট হয়ে গেল, অনেক কর্মীর জমি জমা কবজা হয়ে গেছে। তারপরে সেই কর্মীরা, পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, তারপর সেই কর্মীরাই শীর্ষ নেতৃত্বর সাপোর্ট পেল না, শীর্ষ নেতৃত্বরা কেউ ফোন ধরল না। তারপর সেই কর্মীরাই বিজেপির নেতাদের সাথে কোথাও কথা বলে, কোথাও কান ধরে ক্ষমা চেয়ে, কোথাও হাতে পায়ে ধরে তারা বাড়ি ফিরল, তাদের দোকানপাট ফিরে পেল। আর বিজেপির নেতারা গিয়ে পার্টি অফিস খুলে দিল তৃণমূলের। তো বিজেপি যদি ঘরে ফেরায়, বিজেপি যদি দোকান ফিরিয়ে দেয়, বিজেপি যদি প্রোটেকশন দেয়, আর বিজেপি যদি পার্টি অফিস ফিরিয়ে দেয়, তাহলে কর্মীরা তৃণমূলের ঝান্ডা ধরবে কেন? কংগ্রেসের 3টে সিনিয়র বিধায়ক শিয়ালদা স্টেশনের সামনে, প্রাচী সিনেমার সামনে রাস্তায় বসে প্রতিবাদ করছে। আশেপাশে খুব বেশি হলে 50-60টা ছেলে, যে দল 215 ছিল কিছুদিন আগে অবধি। কেন এই অবস্থা কেন হলো? তার মানে নেতারা রয়ে গেছে, কর্মীরা ছেড়ে পালিয়ে গেছে, বা কর্মীদের মন ভেঙে গেছে, কর্মীরা আর তৃণমূল কংগ্রেস করতে চাইছে না, কারণ কর্মীদের পাশে কোনোদিন তৃণমূল কংগ্রেস দাঁড়ায়নি। তার একটা উদাহরণ তো অবশ্যই আমি যা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের হয়ে, একটা মেসেজ বা একটা ফোন কল কি আমার প্রাপ্য ছিল না? আপনারা আমাকে গালাগাল দিতেই পারেন, আরো বেশি করে দিন, কিন্তু নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো। যখন রিজুর বাড়ির ওপর আক্রমণ হচ্ছিল, যখন রিজুর মা বোনকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছিল, থ্রেট দেওয়া হচ্ছিল, তখন কি একটা শীর্ষ নেতৃত্বেরও উচিত ছিল না একবার ফোন করা বা একটা মেসেজ করা, তুই ঠিক আছিস, তুই কেমন আছিস, কোথায় আছিস? এটা এইটুকু কি প্রাপ্য ছিল না? বাট ঠিক আছে, আমার এখন আর কোনো দুঃখ, কষ্ট, রাগ কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেসের প্রতি।
ভালো থাক তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের কঙ্কালসার অবস্থা, এটা দেখে আরেকটা জিনিস প্রমাণ হচ্ছে যে বিগত 1-1.5 বছর ধরে আমরা যেটা গর্ব করে বলতাম আমাদের সংগঠন আছে, আমাদের 80,000 বুথ এজেন্ট আছে, আমাদের এত ছেলে, যুব, ছাত্র, মাদার, মহিলা, আইএনটিটিউসি ইত্যাদি, হিন্দি প্রকোষ্ঠ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার মানে পুরোটাই কাগজে কলমে ছিল। যেগুলো ওই পার্টির পেজ থেকে পোস্ট হতো কাগজে কলমে, পুরো দলটাই চলে গেছিল আইপ্যাকের হাতে, আর পুরো দলটাকেই চালাচ্ছিল পুলিশ প্রশাসন। কারণ যদি সত্যি আমাদের কর্মী থাকে, আমাদের সংগঠন থাকে, তাহলে দল হেরে গেছে বলে সব কর্মী পালিয়ে যাবে, এটা তো হতে পারে না। এটা তো হতে পারে না। তার মানে এটা প্রমাণিত যে দলটা চালাচ্ছিল পুলিশ প্রশাসন, আমলারা এবং আইপ্যাক। এটা তো প্রমাণিত হয়ে গেল। কারণ সিপিএম যে দল 15 বছর ধরে শূন্য, এই হালে এক হয়েছে যখন তিলজলা তপসিয়াতে বুলডোজার চলছে। তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক, তৃণমূল কংগ্রেস স্টে অর্ডার নিতে পারলো না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য শতরূপ স্টে অর্ডার নিয়ে পৌঁছে গেল তিলজলা, আর তারপরের দিন সেখানে সিপিএম লাল ঝান্ডা নিয়ে প্রায় 300-400 লোক মিছিল পর্যন্ত করে দিল। এই হকার উচ্ছেদ নিয়ে বামেরা প্রতিটা স্টেশনে প্রতিবাদ করছে, সেখানে তৃণমূলের থেকে অন্তত 5 গুণ বেশি লোক, যারা 15 বছর ক্ষমতার বাইরে সবে শূন্য থেকে এক হয়েছে। আর আমাদের কিন্তু আজকের দিনেও, মানে আমাদের বলাটা ভুল, তৃণমূল কংগ্রেসের, আমি তো আর তৃণমূলের কেউ, 4 তারিখ থেকে আজ অবধি যত দোষ অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাড়ি সেলফি পয়েন্ট হয়ে গেছে। সেই বাড়িতে তার স্ত্রী, তার 2 ছোট বাচ্চা থাকে, তারা দৈনন্দিন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তার বাড়ির সামনে যেরকম নোংরামি হচ্ছে, সবাই অভিষেক ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে, সবাই অভিষেক ব্যানার্জিকে দোষ দিচ্ছে, সবাই এখন বলছে 32টা গাড়ির কনভয় কেন ছিল। সবার মুখে একটাই নাম, অভিষেক ব্যানার্জি, মানে পারলে অভিষেক ব্যানার্জিকে ফাঁসিতে লটকে দেয়। কিন্তু আমার প্রশ্ন, আর আমি তৃণমূলের কেউ না, আর আমি অভিষেক ব্যানার্জির হয়ে দালালিও করতে আসিনি, কিন্তু আমার প্রশ্ন, পুরো দোষটাই কি অভিষেক ব্যানার্জির একার? পুরো দোষটাই কি অভিষেক ব্যানার্জির একার? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি কর্মীদের থেকে দূরে চলে গেছিল, কিন্তু অভিষেক ব্যানার্জি কি নিজে কর্মীদের থেকে দূরে চলে গেছিল না? তার অফিসে যে সিন্ডিকেটটা তৈরি হয়েছিল, তার সিকিউরিটি, তার আত্মসহায়ক, তার অফিসের স্টাফ, তারা কর্মীদের কোনোদিন অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছতেই দেয়নি। এই প্রশ্নটাও তো উঠবে। যাদের অভিষেক ব্যানার্জি এই দলে নিয়ে এসছে, আবার বলছি, যাদের অভিষেক ব্যানার্জি এই দলে নিয়ে এসছে, তারা আজকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে গর্জে উঠছে। সবাই বলছে সব দুর্নীতির জন্য দায়ী অভিষেক ব্যানার্জি, বাকি কেউ দুর্নীতি করেনি, বাকি কেউ মাল তোলেনি, বাকি সব ধোয়া তুলসী পাতা। কেউ অট্টালিকা বানায়নি, কেউ বাড়ি বানায়নি, কেউ রিসর্ট বানায়নি, কেউ সুইমিং পুল বানায়নি, সব ধোয়া তুলসী পাতা, সব দোষ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যদি দোষী হয়, তাহলে ইডি সিবিআই তাকে শাস্তি দেবে। অভিষেক ব্যানার্জির নামে 2-4টে এফআইআর হয়েছিল, তিনি তার আইনজীবীরা হাইকোর্টে গিয়ে 30 তারিখ অব্দি, 30শে জুন অব্দি রক্ষা কবচ পেয়েছে। অভিষেক ব্যানার্জি ভারত ছেড়ে যেতে পারবে না, তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, যদি দোষী হয় তাকেও জেলে যেতে হবে। কিন্তু পুরো দোষটাই কি অভিষেক ব্যানার্জির? প্রশ্নটা আমার এখানে। আমি আজকে আবারও এই ভিডিওর মাধ্যমে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক তাদেরকে বলছি, আবার বলছি, তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা নয়, 2-3টে হামজা আলী মাজারি আছে। তৃণমূল কংগ্রেসের ভেতরে এখনো ঘাপটি মেরে একটা নয়, 2-3টে হামজা লুকিয়ে আছে, 2-3টে ধুরন্ধর লুকিয়ে আছে, যারা দায়িত্ব নিয়ে তিলে তিলে এই দলটাকে শেষ করে দিচ্ছে। আমার কাছে সূত্র মারফত খবর আছে, প্রমাণ আমি কিছুই দিতে পারবো না, সূত্র মারফত খবর আছে যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সিন্ডিকেট, যেটা অভিষেক বিরোধী সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটে যেদিন 45টা বা 50টা বিধায়ক সেই সিন্ডিকেটে নাম লিখিয়ে নেবে, তারা একটা লিখিত প্রস্তাব দেবে দলনেত্রী, তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমরা আপনার নেতৃত্বে দল করব, অভিষেক ব্যানার্জিকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে বা তৃণমূল কংগ্রেস থেকে বার করে দিতে হবে। টার্গেট অভিষেক ব্যানার্জি, দোষী অভিষেক ব্যানার্জি। আরে অভিষেক ব্যানার্জির নামে যখন কয়লা গরু কাণ্ডে ওর নাম জড়িয়েছিল, তখন তো সে বারবার ইডি সিবিআই অফিসে গেছে, যদি প্রমাণ থাকতো অ্যারেস্ট করে নিত ইডি সিবিআই। শিক্ষক দুর্নীতিতে ওই কাকুর আওয়াজ ফাওয়াজ তো সবই মেলালো ইডি সিবিআই, অ্যারেস্ট করে নিতে পারতো। এখনো যদি এভিডেন্স থাকে অ্যারেস্ট করে নেবে অভিষেক ব্যানার্জিকে।
অভিষেক ব্যানার্জির বাড়িতে 401 নোটিশ লাগিয়ে দিয়েছে কর্পোরেশন। যদি অবৈধ নির্মাণ হয়ে থাকে, যদি অভিষেক ব্যানার্জি তার প্রমাণ দিতে না পারে, অভিষেক ব্যানার্জির বাড়ি তাকে নিজে ভাঙতে হবে বা বুলডোজার এসে ভেঙে দেবে। কিন্তু একমাত্র অভিষেক ব্যানার্জি কি ইল্লিগাল নির্মাণ করেছে? আর কোনো তৃণমূলের নেতাও অবৈধ নির্মাণ করেনি। একমাত্র অভিষেক ব্যানার্জি, যেটা বলা হচ্ছে সারা বাংলার মাল অভিষেক ব্যানার্জি তুলেছে, একমাত্র অভিষেক ব্যানার্জি তুলেছে, আর কোনো নেতা মাল তোলেনি। পঞ্চায়েত প্রধানরা মাল তোলেনি, কাউন্সিলররা মাল তোলেনি, জেলা পরিষদ মাল তোলেনি, ব্লক সভাপতিরা মাল তোলেনি, বিধায়করা মাল তোলেনি। আমি কারুর নাম নিয়ে কাউকে লজ্জা দিতে চাই না, সবার খাতা আমার কাছে আছে। অভিষেক ব্যানার্জি দোষী হলে অভিষেক ব্যানার্জিকে জেল যেতে হবে। অভিষেক ব্যানার্জি যদি দোষী হয় তাহলে ওকে কেন্দ্র তদন্তকারী সংস্থারা তুলে নিয়ে যাবে, হাতে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাবে। কিন্তু এই যে একটা ন্যারেটিভ পেডেল করা হচ্ছে, আর আমার আজকের দিনে অভিষেক ব্যানার্জির প্রতি 1%ও পীড়িত নেই। আমি 13 বছর দল করেছি, আমার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে 13 বারও যায়নি, আমার বিধায়ক অতীন ঘোষের কাছে আমি 3 বারও যাইনি। আমি শুধু অভিষেক ব্যানার্জি করেছি, আর অভিষেক ব্যানার্জি আমাকে একটা ফোনও করেনি, একটা হোয়াটসঅ্যাপও করেনি। অভিষেক ব্যানার্জির কাছে আমরা তো লেডি কুত্তা, একদম রাস্তার কুত্তা। তার মনে হয়নি রিজু দত্তকে একটা ফোন বা মেসেজ করে। তাই অভিষেক ব্যানার্জির প্রতি আমার কোনো পীড়িত নেই, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু এই যে একটা নাটক দেখছি, যে সবাই এখন অভিষেক ব্যানার্জির ঘাড়ের ওপর চেপে বসো, বিজেপি যেটা করছে ঠিক করছে। অভিষেক ব্যানার্জি ভোটে, এই 2026-এর ভোটে অভিষেক ব্যানার্জি ছিল তৃণমূলের সেনাপতি। বিজেপি তৃণমূলকে হারিয়ে দিয়েছে, তাই বিজেপির পুরো রাগটা তৃণমূলের সেনাপতির ওপরেই এসে পড়বে, এটা তো স্বাভাবিক। বিজেপিকে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু তৃণমূলের অন্দরে যে ধুরন্ধর গুলো আছে, যারা গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছে, যারা ঘাপটি মেরে পড়ে আছে, যারা 2023 থেকে বিজেপির হয়ে দালালি করছে, খবর পৌঁছচ্ছে, যারা এখনো বিজেপির সাথে সেটিং করে চলছে, তারাও কি ধোয়া তুলসী পাতা? প্রশ্নটা এখানে, তারাও কি ধোয়া তুলসী পাতা? অভিষেক ব্যানার্জি, আবার বলছি, অভিষেক ব্যানার্জি দোষী হলে, অভিষেক ব্যানার্জি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে থাকে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। কারণ এখন তো আর সরকার অভিষেক ব্যানার্জি নয় যে সরকার ওকে বাঁচিয়ে নেবে। আর বাংলায় যে সরকার এসছে সেটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র ওদের, রাজ্য ওদের। তো অভিষেক ব্যানার্জি বাঁচার কোনো পথ নেই, যদি ও ভুল করে থাকে, যদি ক্রাইম করে থাকে। কিন্তু যারা আজকে পুরো দোষটাই অভিষেক ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, তারা কি একেবারে ধোয়া তুলসী পাতা? প্রশ্নটা এখানে। इस हमाम में सब नंगे हैं। অভিষেক ব্যানার্জির অনেক দোষ আছে। অভিষেক ব্যানার্জি আইপ্যাককে হাত ধরে এনেছে, সেই আইপ্যাক এই দলটার শুধু শ্মশানে নিয়ে যায়নি, দলটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে শ্রাদ্ধ করে ছেড়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জি হাত ধরে আইপ্যাককে নিয়ে এসছে, সেই আইপ্যাক মমতা ব্যানার্জিকে মুরগি করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে ইডির কেস চলছে। 19-20 হলে দিদির জেল হয়ে যেতে পারে। কিন্তু আইপ্যাকের কর্তারা সব ইউরোপে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল হেরে ভূত হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি বাড়ির থেকে বেরোতে পারছে না, ওর বাচ্চাদের ট্রমা হয়ে গেছে।